আমার কাছে এরকম একজন পেশেন্ট এসেছিলেন যার বাবা মেনলি কনসার্ন যে ওনার মেয়ের দাঁতের ফাঁকগুলো খুব বড় এবং তাতে দেখতে খুব খারাপ লাগছে এবং তার জন্য বিয়ে থা দিতে সমস্যা হয়েছে, বিবাহযোগ্য মেয়ে। তো এরকম একটা সমস্যার সম্মুখীন হয়ে তিনি এসেছিলেন যে এই দাঁতগুলোর কি করা যায়, কিভাবে এই ফাঁকটাকে বন্ধ করা যায়, আদৌ এটা বন্ধ করা সম্ভব, বা সম্ভব হলেও তার কি কি উপায় আছে, কিভাবে এই ফাঁকগুলোকে বন্ধ করে ওকে সুন্দর দেখতে করা যায়। এক্ষেত্রে বলে রাখি, আজকাল অ্যাডভান্সড ডেন্টিস্ট্রির যুগে এভরিথিং ইজ পসিবল, সব কিছুই করা যায়। তো এর উপায়গুলো কি, সেগুলো সঠিক উপায়টা কি এবং কিভাবে করা হয় সেই নিয়ে আমরা আজকে একটু ডিসকাশন করব। প্রথমত, দাঁত যদি ফাঁকা থাকে, মেনলি ফাঁকা দাঁত সম্ভবত উপরের বা নিচের দুটো পাটিতেই থাকতে পারে বা শুধু উপরের দাঁতেও থাকতে পারে, এবং সেই ফাঁকাটা খুব কম থেকে শুরু করে অনেকটা বেশি সেরকমও হতে পারে। প্রথমে আলোচনা করি, যদি সামান্য ফাঁকা থাকে, মেনলি উপরের সামনের দুটো দাঁতের ফাঁকে, তাহলে কি করণীয়? আমাদের কাছে এইটার জন্য তিনটে উপায় আছে। সেক্ষেত্রে প্রথম যে উপায়টা, যেটা আইডিয়াল ওয়ে, সেটা বলা হয় অর্থোডন্টিক ব্রেসেস বা অর্থোডন্টিক ট্রিটমেন্ট। অর্থোডন্টিক ট্রিটমেন্টটা হচ্ছে দাঁতে আমরা ক্লিপ বসিয়ে দাঁতগুলোকে ফোর্স দিয়ে আমরা ওই গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করি। এই ট্রিটমেন্টে সাধারণত 1 থেকে 1.5 বছর টাইম লাগে এবং ওই দাঁতগুলো যে ফাঁকা আছে সেই ফাঁকাটা আস্তে আস্তে আমরা ভরে দিই। তারপরে দাঁতগুলো নিজের জায়গায় যখন চলে আসে, ফাঁকাটা যখন চলে যায়, তখন ওইগুলো প্রপার অ্যালাইনমেন্টে চলে আসে। এটাকে বলা হয় অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্ট, এবং এইটা ন্যাচারাল দাঁতকে প্রিজার্ভ করেই দিস ইজ দ্য আইডিয়াল ওয়ে অফ ক্লোজিং এনি গ্যাপ। অনেক সময় ক্লিনিক্যালি দেখা যায় যে পেশেন্ট বলে যে আমার কাছে 1.5 বছর টাইম নেই, বা অনেকে চায় না যে অর্থোডন্টিক করে এত 1.5 বছর ধরে এই ট্রিটমেন্টের ভিতরে যেতে। সেক্ষেত্রে আমাদের কাছে কি অপশান পড়ে থাকে? সেক্ষেত্রে আমাদের কাছে অপশান থাকে, দাঁতগুলোতে ফিলিং করে দেওয়া যায়। একটা দাঁতের কালারের ফিলিং পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড কম্পোজিট ফিলিং। এই ফিলিংটা এতটাই সুন্দর এবং এটাকে যদি ঠিকভাবে করা যায়, সেক্ষেত্রে দাঁতের কালারের সঙ্গে ম্যাচ করে, দাঁতের শেপের সঙ্গে ম্যাচ করে ওই গ্যাপটাকে এত সুন্দরভাবে ভরে দেওয়া যায় যে আলাদা করে বোঝা যায় না যে ওইখানে দাঁতে আগে কোনো গ্যাপ ছিল। এটাকে বলা হয় কম্পোজিট রেস্টোরেশন আর কম্পোজিট ভিনিয়ারিং। থার্ড ওয়ে কি, আমরা নর্মাল ভিনিয়ারিং ক্রাউন করতে পারি। সেক্ষেত্রে দাঁতের উপরের লেয়ারের খুব সামান্য অংশ হালকা ঘষে ওর ছাপ নিয়ে শুধু বাইরের সারফেসে আমরা একটা ক্রাউনের মতো জিনিস শুধু পরিয়ে দিই, তাতে গ্যাপটা চলে যায়। এটাকে বলা হয় কম্পোজিট ভিনিয়ারিং। থার্ড উপায় হচ্ছে, আমরা যদি প্রপার ক্রাউন লাগিয়ে দিই, মানে পুরো দাঁতটাকেই কাটিং করে ছোট করে পুরো ক্রাউন লাগিয়ে দিই, দিয়ে গ্যাপটাকে ভরে দিই, সেটাকে বলা হয় ক্রাউন অ্যান্ড ব্রিজ। এটা ব্রিজ বলাটা ঠিক হবে না, এটাকে কমপ্লিটলি বলতে হবে ডেন্টাল ক্রাউনিং। সেক্ষেত্রে আমরা যদি খুব কম গ্যাপ থাকে, তাহলে আমরা দুটো দাঁতের ক্ষেত্রেই ক্রাউনটা লাগিয়ে দিতে পারি, শুধু সামনের মাঝখানের দুটো দাঁত। বা যদি দেখা যায় যে গ্যাপটা পাশাপাশি দাঁতগুলোর মধ্যেও আছে, তাহলে আমরা পাশাপাশি দাঁতগুলোকেও সেই ক্রাউন করে গ্যাপগুলোকে পুরো ভরে দিতে পারি, এবং তাতে স্মাইলটাও আগের মতো চেঞ্জ হয়ে যায়, আগের মতো আর থাকে না, দাঁতের গ্যাপগুলো পুরো ভরে যায় এবং সেটা ন্যাচারাল লুকিং একটা এস্থেটিক জিনিস দেখতে লাগে। এবং এই ক্রাউন সারা জীবনই মুখের ভিতরে থাকে। এখন অনেক অ্যাডভান্সড ধরনের ক্রাউন চলে এসছে, যে ক্রাউনের কালার এবং শেড একদম ন্যাচারাল লুকিং, এবং এটা স্ক্যান মানে ইন্ট্রাওলার স্ক্যানিংয়ের মাধ্যমে ডিজিটাল ওয়েতে এগুলো বানানো হয়, এবং সেই ক্রাউনগুলো সারা জীবনই মুখের ভিতরে থাকে, ভবিষ্যতেও কোনো প্রবলেম হয় না।